परम प्रेममय श्री श्री ठाकुरेर चरणे आमार शत कोटी कोटी प्रणाम। इष्टप्राण दादा एवं मायेरा आपनादेर आमार आनंदित जयगुरु। समय 13 एप्रिल 1934 साल। नारीर पथे प्रश्न, सब देशेई सब समाजेई प्राय लोकई विवाह करे संसारी हय। विवाह कराटा कि एतई स्वाभाविक, एतई प्रयोजनीय? श्री श्री ठाकुर, स्त्री पुरुषेर मिलन एकटा प्राकृतिक क्षुधा। उभये उभयेर द्वारा इंडिউসড उद्बुद्ध हये उभयेर बीइंग एंड बिकामिंग बेঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে সলিড অ্যান্ড কন্টিনিউয়াস পাকা ও অবিচ্ছিন্ন করতে চায়। তাই মনোবৃত্তানুসারিণী স্ত্রী অর্থাৎ যার সাহচর্যে পুরুষ নারিজড হয়, এলিভেটেড এবং অ্যাক্টিভ হয়, পুরুষের জীবনপ্রদ, স্থৈর্যপ্রদ ও শক্তিপ্রদ। তাই আর্যগণ স্ত্রীকে শ্রী বা লক্ষ্মী রূপিণী বলে অভিহিত করেন। শ্রী অর্থে তাকেই বোঝায় যে সর্বতোভাবে সেবা করে, অর্থাৎ যার সেবায় জীবন তুষ্ট, পুষ্ট ও অক্ষুণ্ণ তো থাকেই, বরং বৃদ্ধির দিকে নিয়ে যায়। আর পুরুষকে এমনতরভাবে সেবা করায় স্ত্রীর প্রাকৃতিক স্বার্থ, কারণ এই তাদের জীবন তুষ্টি ও পুষ্টির একমাত্র সোপান। তাই পুরুষের পাওয়ার আনন্দ, স্ত্রী দেওয়ায় তৃপ্তি বা সুখ। প্রশ্ন, বিবাহ সমাজ জীবনের পক্ষে না হলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর, পুরুষ যদি আদারওয়াইজ অন্যরকম জীবনযাপন করতে চায়, কালচার নিয়ে উৎকর্ষের সাধনা নিয়ে থাকতে চায়, তাহলে আদারওয়াইজ হতে পারে। স্ত্রিয়ঃ শ্রিয়শ্চ গেষু ন বিশেষয়স্তি কশ্চন 9/26 মনুসংহিতা। অর্থাৎ গৃহে স্ত্রী ও শ্রী একই, ইহাদের কিছুমাত্র তফাৎ নাই। অনুকূলা না বাগদুষ্টা দক্ষা সাধ্বী পতিব্রতা ইভিরেব গুণর্যুক্তা শ্রীরেব স্ত্রী ন সংশয় 4/12 দক্ষ সংস্থিতা। অর্থাৎ যে স্ত্রী ভর্তার অনুকূল, যে অন্য কাহাকেও বাক্যদানে দুষ্টা নয়, যে দক্ষা, সাধ্বী ও পতিব্রতা, এই সমস্ত গুণযুক্তা স্ত্রী শ্রী, ইহাতে সংশয় নাই। দি গ্রেট ইজিপশিয়ান পিপল, wisest of the nation, gave to their spirit of wisdom the form of woman, রাস্কিন। মিশরীয়গণ যখন জ্ঞানে সমস্ত জাতির শীর্ষস্থান অধিকার করিয়াছিলেন, তখন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবতার নারী রূপ দিয়াছিলেন রাস্কিন। প্রশ্ন, সে তো পুরুষের পক্ষে নারীর? শ্রী শ্রী ঠাকুর, নারীরও তাই, কিন্তু রেয়ারলি, কদাচিৎ। কারণ নারীর চরিত্র সহজনম্য, ইজি সিম্প্যাথেটিক, সহজ অনুভূতিপ্রবণ। তাই তারা ভালো বা মন্দতে ইনক্লাইন্ড হয়, ঝুঁকেও পড়ে সহজে। আর তার চরিত্রে কোহেসিভ টেন্ডেন্সি, মিলন প্রবণতা বেশি। সেই জন্য তার গুণগুলি কাল ও পাত্রভেদে সু বা কুয়ের আকার ধারণ করে। তাই তাদের কোনো না কোনো গুরুজনের অধীনে থেকে জীবনযাপন করা আর্যশাস্ত্রের বিধি আছে। প্রশ্ন, তাই বোধহয় বিবাহটা মানব সমাজের শ্রেষ্ঠ সংস্কার ও উৎসব। আবার মেয়েরাই যেন বিবাহ ব্যাপারে উৎসাহটা একটু বেশি। কেন? শ্রী শ্রী ঠাকুর, পুরুষ স্থাণু প্রকৃতির আর মেয়ে চরিষ্ণু প্রকৃতির। মেয়ে যখন পুরুষের সহিত মিলিত হয়, অর্থাৎ পুরুষের সুখ দুঃখ তুষ্টি পুষ্টি, মেয়ের সুখ দুঃখ তুষ্টি পুষ্টি, এমনতর অবস্থায় মেয়ে পুরুষকে অবলম্বন করে তার চরিষ্ণু জীবনের গতিপথ ও স্থির কেন্দ্রবিন্দুর সন্ধান পায়। তাই পুরুষকে আশ্রয় করেই তার চরিষ্ণুতা অর্থাৎ চলিষ্ণুতা সার্থকতার কেন্দ্র খুঁজে পায়। অতএব এই যদি ব্যাপার দাঁড়ায়, তবে মেয়েদের আনন্দ ও উৎসাহ তো বেশি হওয়াই উচিত ও স্বাভাবিক। প্রশ্ন, বিবাহ মানে কি? শ্রী শ্রী ঠাকুর,
নারীর এই পুরুষকে সম্বোধন করার প্রবৃত্তি আর পুরুষের অমন্তরভাবে সম্বর্ধিত হবার প্রবৃত্তির সমাধানের প্রয়োজন হতেই বিবাহ সৃষ্টি। নারী চায় পুরুষকে উদ্বর্ধন করতে, পুরুষ চায় তাই নারীকে সর্বতভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপ্লুত করতে। তাই বিবাহ উভয়ত দুইজনই পরস্পরকে বহন করে। স্বামী স্ত্রীকে যেমন বহন করতে পারে তেমন করে, আর স্ত্রীর স্বামীকে যেমন করে বহন করা উচিত তেমন করে। Girls are more sympathetic than boys. They are also more easily prejudiced. Essay on the Growth of Social Ideals, G.S. Hall. বালিকারা বালকগণের চেয়ে অধিকতর সহানুভূতিপ্রবণ এবং সহজেই অন্য প্রকার ভাব দ্বারা রঞ্জিত ও অভিভূত হয়, কথা বলেছেন জি.এস. হল। তিনি অন্যত্র আবার বলেছেন, দি অল সাইডেড ইম্প্যাশনেবিলিটি characteristics of her sex, which when cultivated is so like an awakened child. সুপ্তস্থিত শিশুর মতন চারিদিকে সব কিছুর দ্বারা প্রভাবিত হওয়া নারীর চরিত্রগত লক্ষণ। Also variable as the light it, the true changefulness of a woman may take the color of all that it falls upon and exalt it. Sism and Lillis Raskin. নারী প্রকৃতি আলোর মতো পরিবর্তনশীল, যা কিছুর উপর পড়ে তাহারাই রঙে রঞ্জিত হয় এবং তাহাকে উদ্ভাসিত করে। রাস্কিন এ কথা বলেছেন। রক্ষেত কন্যা পিতা বিন্যাং প্রতি পুত্রাস্তু বার্ধক্যে অভাবে গায়তয়স্তে স্তেষাং স্বাতন্ত্রং ন কঞ্চিত স্ত্রিয়া 1/85 যাজ্ঞবল্ক্য সংহিতা এই কথা বলা আছে। অর্থাৎ কন্যাকালে পিতা, বিবাহিত জীবনে পতি, বার্ধক্যে পুত্রগণ, অভাবে জ্ঞাতিগণ নারীকে রক্ষা করিবে। স্ত্রীগণের স্বাতন্ত্র্য কখনোই বিধেয় নহে। সর্বকর্ম স্বতন্ত্রতা বাল্য যৌবন বার্ধক্যশোপি পিতৃভর্ত পুত্রধীনতা বৈশিষ্ট্য সংস্থিতা, অর্থাৎ সমস্ত কর্মে অস্বতন্ত্রতা, পূর্বমত পিতা, ভর্তা ও পুত্রের অধীনতায় নারীর ধর্ম। ন স্ত্রী স্বাতন্ত্র মর্হতি 9/3। মনু এই কথা বলেছেন। মনুও বলেছেন নারী স্বাতন্ত্র উচিত নহে। কোনো বিশেষ পুরুষ ও বিশেষ নারীর মিলনকে বিবাহ সূত্রে চিরস্থায়ী করার সার্থকতা কি? অন্যান্য জীবদের ভেতরে যা দেখা যায় তা তো অন্যরূপ। শ্রী ঠাকুর, পুরুষ যদি যে কোনো নারীকে অমনভাবে বহন করে, তাহা হইলে তাহার জীবন অমন্তরভাবে বর্ধনশীল নাও হইতে পারে। তাই পুরুষের উচিত নিজের আদর্শে অনুপ্রাণিত থাকা এবং প্রাণপণে আদর্শকে প্রতিষ্ঠিত করা জীবনে এবং জগতে। আর যদি সেই পুরুষের চরিত্রে, চলনে, আচরণে, জ্ঞানে সব দিক দিয়া মুগ্ধ হইয়া কোনো নারী তাহাকে বহন করিবার জন্য অনুরোধ করে, আর পুরুষ যদি হৃষ্ট হইয়া তাহার অনুরোধকে সার্থক করে, তাহা হইলে সেই মিলন প্রায় উভয়ের বিইং অ্যান্ড বিকামিংকে ফুলফিল করে জীবন ও বৃদ্ধিকে সার্থক করিয়া তোলে। অন্যথায় ব্যর্থতাই সম্ভব। নারী যখন তাহাকে স্বেচ্ছায় বরণ করে, তখনই সে সর্বতভাবে সেই পুরুষকে গ্রহণ করিবার উপযুক্ত হয়। তাই সেই নারী তাহার পুরুষের মনোবৃত্তির অনুসারিণী, সহধর্মিণী হয়। তাই বিবাহ কথাটা এসছে বিশিষ্ট রূপে, অর্থাৎ যার যার ইন্ডিভিজুয়াল নিজস্ব রকমে, প্লাস বহ ধাতু হইতে। বহ ধাতু মানে বহন করা, ক্যারি করা, এক্সিস্টেন্স ও এলিভেশন এর দিকে, জীবন ও বৃদ্ধির দিকে।
পৃষ্ঠা সংখ্যা 15, 16, 17 নারীর পথে। আবার প্রত্যেককে রানন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।